প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাইম লেসন্স মেগা চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি টেক্সট বই ইউনিট 2 থেকে লিটল থিংস কবিতা নিয়ে আলোচনা করব। ইউনিট 2 লিটল থিংস এর অর্থ হলো ক্ষুদ্র ক্ষুদ্র দ্রব্য বা জিনিস। থিংস মানে জিনিস বা দ্রব্য। এই কবিতাটি জুলিয়া কার্নি 1845 সালে লিখেছিলেন, যার কিয়দংশ এখানে দেয়া হয়েছে। লিটল ড্রপস অফ ওয়াটার। লিটল মানে তোমরা জানো ক্ষুদ্র, ড্রপস মানে বিন্দু, অফ ওয়াটার পানি, বিন্দু বিন্দু জল বা পানি। তারপরে বলছে লিটল গ্রেইনস অফ, শূন্যস্থান পূরণ করতে হবে, সেখানে হবে স্যান্ড। তাহলে লিটল গ্রেইনস অফ স্যান্ড। গ্রেইন মানে হলো যে কোনো পদার্থের কণা, ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে গ্রেইনস বলা হয়। তো বালু কণা, তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা। মেক দ্য মাইথি ওশান। মেক মানে গঠন করে, তৈরি করে। এখানে বলা হয়েছে গড়ে তোলে। মেক দ্য মাইথি, মাইথি মানে বড়, বিশাল, শক্তিশালী, তার মানে হলো মহাসাগর। মাইথি ওশান, বিশাল জলধি। অ্যান্ড দ্য প্লিজেন্ট, শূন্যস্থানে হবে ল্যান্ড, প্লিজেন্ট ল্যান্ড। প্লিজেন্ট মানে মনোরম, শান্তির ভূমি। ল্যান্ড মানে ভূমি বা জমি বা পৃথিবী, এবং মনোরম শান্তির ভূমি। তাহলে এইটুকুতে তোমরা বুঝলে যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আসলে ক্ষুদ্র নয়, ক্ষুদ্র ক্ষুদ্র দ্রব্য দিয়ে অনেক বিশাল বিশাল পৃথিবীর কাঠামোগুলো তৈরি হয়। যার কারণে ক্ষুদ্র বলে ক্ষুদ্রকে অবহেলা করতে নেই। এবারে বলছে দাস দ্য লিটল, শূন্যস্থানে লিটল হবে মিনিটস। এভাবে বা তেমনি, দ্য লিটল ক্ষুদ্র, মিনিটস তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত। মিনিটস মানে সময় বা মুহূর্ত, লগ্ন। হাম্বল দো দে বি। হাম্বল মানে বিনীত। হাম্বল মানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয় সামান্য। হাম্বল মানে সামান্য। দো মানে যদিও, দে মানে তারা, বি মানে হওয়া বা হতে পারে। তাহলে যদিও তারা সামান্য, এখানে বলা হয়েছে শূন্যস্থানে হবে মেক দ্য মাইথি এজেস। মেক মানে তোমরা জানো, মেক মানে গড়ে তোলা, তৈরি করে। এখানে বলা হয়েছে গড়ে তোলে। মেক মানে গড়ে তোলে। মাইথি, মাইথি মানে মহান, বিশাল। এজেস মানে কাল। অফ ইটারনিটি, যা অনন্ত। ইটারনিটি মানে অনন্ত। লিটল ডিডস অফ, শূন্যস্থানে হবে কাইন্ডনেস। লিটল, লিটল মানে ক্ষুদ্র, ডিডস, ডিডস মানে কাজ, ক্ষুদ্র ক্ষুদ্র কাজ। অফ কিসের? কাইন্ডনেস, দয়া, করুণা, ভালোবাসা, এসব কিছুই হলো ক্ষুদ্র ক্ষুদ্র। লিটল ওয়ার্ডস অফ লাভ, স্নেহপূর্ণ বাণী। এরপরে কি বলছে কবি? মেক আওয়ার, শূন্যস্থান হবে আর্থ, আর্থ মানে পৃথিবী, অ্যান্ড এডেন, এডেন মানে স্বর্গ, বেহেশত। সৃষ্টির শুরুতে আমাদের আদি পিতা এবং আদি মাতা এডেন নামক স্বর্গোদ্যানে বাস করতেন। তাহলে এখানে মেক আওয়ার আর্থ অ্যান্ড ইডেন, আমাদের জগৎকে স্বর্গে পরিণত করে। আচ্ছা, এরপরে বলা হয়েছে লাইক দ্য হেভেন অ্যাবাভ। তাহলে অ্যাবাভ বলতে আমাদের মাথার উপরে বেহেশত বা স্বর্গ আছে, সে স্বর্গের মতোই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কবিতাটুকু নিশ্চয়ই বুঝতে পারলে এবং এর অর্থসহ লিটল থিংস অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র দ্রব্য দিয়ে যেমন মরুভূমি বা বিশাল মহাসাগর গঠিত হয়, তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্ত দিয়ে বিশাল মহাকাল তৈরি হয়। তেমনি তোমরা যদি ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহ দিয়ে কাউকে সহযোগিতা করো, কাউকে দান করো, তাহলে কি হবে? আমাদের এই পৃথিবী স্বর্গে পরিণত হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।